나니 나니 했어요. 제사사사. 아니 마마今鍵どこ置いたっけ? 가기 나이? henna tacoだよ. 하이 하이. いっぱいついてるけど、これ変なタコ。 하이. ブンブンジャー。 슈마 해피? ブンブンジャー。 슈마 해피? ブンブンジャーは হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনীতা, স্বল্প বসনের গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। তো চলুন শুরু করা যাক আজকে নতুন একটি গল্প। তো আজকে বারটা হচ্ছে রবিবার, আর হচ্ছে সময়টা হচ্ছে 4:30 মতো বিকেল। তো আমরা আজকে দিদিদের সঙ্গে একটা জাপানিজ রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছি। তো চলুন এখন যাওয়া যাক। প্রায় 10 থেকে 15 মিনিট মতো লাগবে যেতে। সময় কেমন যেন নদীর মতো বয়ে চলেছে। তো আমাদেরও ঠিক সেরকমটাই লাগছে। দেখতে দেখতে 2 বছর কাটিয়ে ফেললাম এই দেশটাতে। এই দেশের অনেক কিছুই দেখা হলো না, আবার অনেক কিছুই দেখেছি। শিবা দামে দাও শিবা you are big friend. তো প্রথমেই বলেছিলাম আমরা আজকে একটা জাপানিজ রেস্টুরেন্টে খেতে যাব। তো ওই জাপানিজ রেস্টুরেন্টটির নাম হচ্ছে বান্দোদারো। কিন্তু এই বান্দোদারো রেস্টুরেন্টটা ইবারাকি কেনে বিভিন্ন জায়গায় রয়েছে। তো ইবারাকি কেন হচ্ছে ইবারাকি রাজ্য, সেই রাজ্যেরই একটা ফেমাস রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে মেনলি এত ফেমাস হওয়ার কারণটা আমি পরে জানতে পারলাম যে এখানকার খাবারগুলো এত অথেন্টিক। এই রাজ্যের মানুষরা যা যা খাবার খায় সেই অথেন্টিক খাবারটা নাকি এই রেস্টুরেন্টে খুব ভালো পাওয়া যায়। এটা আমি দিদির কাছে শুনেছিলাম। তো এখানে আজকে আমরা 3টে ফ্যামিলি আসছি, আমরা দিদিদের ফ্যামিলি এবং সুমার মামা আর ফ্যামিলি। সেখানে সুমার দিদিও আসছে, মামা তো দিদি। সবাই মিলে আজকে এক জায়গায় হয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দেব। আর আড্ডা দেওয়ার কারণটা হচ্ছে আমরা দেশে ফিরে যাব, আমাদের সময় খুব এগিয়ে এসছে। তো আমরা সামনের দিকগুলো আর ওই 20-25 দিন আমাদের কোনো বাইরে যাবার মতন সময় হবে না। সেই জন্য দিদি আমাদের কাছে একটা টাইম চেয়েছিল যে কোন টাইমটা তোমরা ফাঁকা থাকবে বলো, সেই টাইমে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে একটু আড্ডা দেব। তো আমি বলেছিলাম আজকে ডেটটা খুব ভালো হয়, রবিবার, আজকে আমার জন্য খুব ভালো একটা দিন। তো দিদিরা বলেছে তাহলে ঠিক আছে, তাহলে আজকেই করা হোক। এখানে তো সবাই জানেন চাকরিজীবী, তো এই কারণে সবার তো শনিবার রবিবার ছাড়া সময় হয় না। তো এই কারণে আমরা এই রবিবারটাই চুজ করেছিলাম। আমাদের হাতে আর সময় নেই, আমাদের কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, তাই পরে আর সময় পাবো না। এই কারণে আজকে এই ডেটটা ঠিক করা। আজকে একটা মন খারাপের একটা দিন বলা যেতে পারে। আজকে এই সুমা এবং সুমার যে মামি দিদি এরা আছে তাদের সঙ্গে আমাদেরকে শেষ দেখা, এরপরে আর দেখা হবে না, কারণ তাদেরও একটা কর্মব্যস্ততার জীবন, তারা সবসময় তো আর আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারবে না। তো এখানে খাবার অর্ডার দিলাম, আর দিদি এখানে একটা চা বানাচ্ছে, জাপানের যেটা ফেমাস চা। জাপানিজরা আপনারা হয়তো জানেন যে ওরা জল খায় না, ওরা খায় চা, সেটা ঠান্ডা চা, গরম চা, বিভিন্ন রকমের চা খায়। তাই এই চাটা হচ্ছে জাপানিজদের ফেমাস চা। চা ভাত খাক বা ডিনার লাঞ্চ যখনই করুক এই চাটাই ওরা খায় জলের বদলে। তো এই চাটা আমারও খুব বেশ পছন্দের চা। এটাতে না অনেকটা ওয়েট কমে, যারা অনেকটা হেলদি তাদের না অনেকটা ওয়েট কমে। তো এখানে সুমার খাবার চলে এসছে। তো সুমার সঙ্গে বরাবরের মতো ওর সঙ্গে পিছু লাগছি যে তোমার তো খাবার চলে আসে, তুমি তোমার খাবার থেকে আমাকে একটু শেয়ার করো। তো বরাবরের মতো ও নাই করে, কিন্তু এবার আমি একটু অবাক হয়ে গেলাম ওর কথার উত্তর শুনে। সেই কথার উত্তরটা আপনারাও শুনতে পাবেন, একটু অপেক্ষা করুন। সঙ্গে এটা বলি যে সুমাদের সঙ্গে কাটানো আজকে আমাদের শেষ সুন্দর একটা মুহূর্ত। খুব খারাপ লাগছে। আমি প্রতিবারই কোনো একটা জায়গা ছেড়ে আসার আগে আমি খুব কষ্ট পাই। বলতে পারেন আমার মনটা একটু দুর্বলই। আমি কোনো একটা জায়গা ঠিক করতে, সেই জায়গাতে মেনে নিতে, সেই জায়গাটার প্রতি ভালোবাসতে একটু টাইম লাগে। যখন ভালোবেসে ফেলি সেই জায়গাটা ছেড়ে যেতে আমার খুব কষ্ট লাগে। সেটা যেখানেই হোক আমার খুব কষ্ট হয়। তো সেই জায়গায় সুমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছিলাম, সুমাদের ফ্যামিলি সমস্ত কিছু। No, I just take. Shuma, please give me.
সঙ্গে বলি আজকে সুমার মানে মামিরা এবং সুমার মা এটা আমাদের সবাইকে আজকে সারপ্রাইজ করেছে। বেসিক্যালি আজকে আমাদেরকে সুমার মা এবং মামিরা দুজন মিলে ট্রিট দিচ্ছে, যেহেতু বলা যেতে পারে ফেয়ারওয়েল টাইপের, মানে পুরো এই যে ট্রিটটা পুরোটাই বেয়ার করবে সুমা এবং সুমার মারা, যেটা জাপানিজরা কিন্তু খুব কম করে। কথা বলতে বলতে আমাদের সমস্ত খাবারগুলো চলে এসছে। তো আমার না এই বান্দেদারো রেস্টুরেন্টের খাবারগুলো খুব পছন্দের, মানে এত টেস্টি হয় খাবারগুলো, আমার খুব ভালো লাগে এই খাবারগুলো খেতে। তো আমাদের খাবারগুলো বেশ লোভনীয়, তো আমি আর দেরি করতে পারছি না, খাবার শুরু করে দেব। তার আগে একটা কথা বলি আপনাদেরকে, এই যে মানুষগুলোকে দেখছেন এদের সঙ্গে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নেই। Wow, looks like she is the queen. And then, Yes, one time a queen. This time a queen. Japanese queen. Yes, Japanese queen. You need to find the Japanese king. no. বলা যেতে পারে তাদের সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্কই ছিল না, কিন্তু এই দেশে আসার পরে আমি ভাবতে পারিনি এরকম কিছু মানুষ পাবো যারা আমাকে এতটা ভালোবাসে। আমি একবার শুধু সুমার মামির কাছে বলেছিলাম যে আমার কিমোনো পরার খুব ইচ্ছে, তো সে মনে করে দেখুন তার মেয়ের কিমোনো নিয়ে চলে এসছে যে সে আমাকে পরাবে জন্য, কারণ আমি তো দেশে ফিরে যাব এই কারণে। মাতানে বাই বাই প্রতীক্ষণ, বাই বাই মাতানে দিদি, বাই বাই মাতানে মামাই, বাই মাতানে নো মাতানে। ওই যে বললাম না, তাদের বিষয়ে যত কম বলবো তত কম বলা হবে। তারা আমার জন্য অনেক কিছু করেছে, আর আমি যদি কখনো একটু সুযোগ পাই তাদের জন্য করার, বিশ্বাস করুন একবারও ভাববো না, আমি তাদের জন্য যতটা পারবো করব। কিন্তু আমার এখনও মনের মধ্যে একটা কষ্ট তো হচ্ছেই যে আমি তাদেরকে ছেড়ে চলে যাব, বিশেষ করে সুমাকে, মানে ও যে আমার কোন একটা পার্ট আমি ঠিক জানি না, আমি যে আগের জন্মে ও আমার কে ছিল আমি তাও জানি না। ওর আমার মধ্যে যে বন্ডিং সেটা একটা অসাধারণ বন্ডিং, সেই বন্ডিংয়ের কথা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। ওর মা আমাকে মানে এতটা বিশ্বাস করতো। সায়োনারা সায়োনারা। Bye, okay. उलझा जिया बातों में उलझा जिया। ओह गुड डांसिंग, गुड डांसिंग, गुड। তো ডিনার শেষে বাড়ি ফেরার পথ ধরেছি। যেতে যেতে একটা কথাই বলি, এদেশের মানুষ আমাকে সত্যি আপ্লুত করেছে, এ দেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাপোর্ট করবেন আমাকে। আর এই গিফটটা সুমার মামা মামির তরফ থেকে পেয়েছি, আমি খুব খুব আনন্দিত হয়েছি। গিফটটা বড় কথা না,